আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম তাসফিয়া কনস্ট্রাকশনের আরো নতুন একটি ভিডিওতে। তো আজকে আপনাদের মাঝে ড্রয়িং এর একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ড্রয়িংটা হচ্ছে মিজানুর রহমান ভাইয়ের। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা মুকিমপুর। তো এই বিল্ডিং এর প্রত্যেকটা পেজের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। তো আপনারা যারা ড্রয়িং শিখতে আগ্রহী অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকন বাজিয়ে দিবেন, তো যাতে পরবর্তীতে এই বিল্ডিং এর প্রত্যেকটা পেজের ভিডিও আপনারা পেয়ে যান। তো আমরা অনেকেই আছি রড মিস্ত্রির কাজ করি বা রড মিস্ত্রির কাজ শিখতে চাই। তো রড মিস্ত্রির কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে আগে ড্রয়িং সম্পর্কে জানতে হবে। তো আমরা যদি ভালোভাবে না বুঝি বা না জানি, তা আমরা রড মিস্ত্রি হতে পারবো না। এবং অনেকেই আছে আমরা কন্ট্রাক্টর, ড্রয়িং সম্পর্কে খুবই কম বুঝি। তো আমরা যদি ড্রয়িং বুঝে কাজ করি তাহলে আমাদের কাজ করা সহজ হয়ে যাবে। আর বর্তমান সময়ে ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং এবং ড্রয়িং ছাড়া কাজ হয় না বললেই চলে। তো যারা ড্রয়িং শিখতে আগ্রহী অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তীতে এই বিল্ডিং এর প্রত্যেকটা পেজের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া হবে। তো প্রথমে আপনাদেরকে কিছু ডিটেলস আপনাদেরকে বলি। তো এটা হচ্ছে জেনারেল নোটস। তো এখানে যে কংক্রিটের যে রেশিও এগুলো দেওয়া আছে এবং সমস্ত বিল্ডিং এর কলাম, বিম, স্ল্যাব এবং ফুটিং এর যে ক্লিয়ার কভার, তো সেগুলো এখানে উল্লেখ করা আছে। তো এটা হচ্ছে প্রথম পেজে। তারপরে এখানে দেখেন যে রিং এর যে হুক এবং মাটাম এবং ছাদের ক্র্যাং, এগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। তো এগুলো ধাপে ধাপে পেজ বাই পেজ আপনাদের মাঝে আপলোড দেব। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এগুলো হচ্ছে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের যে কাজের রুলস বা নিয়ম, তো সেগুলো এখানে উল্লেখ করা আছে। তো তারপর এখানে দেখেন দেওয়া আছে স্ল্যাবের কর্নার বার এবং যে সাবের ক্রাং এবং মাটাম এবং বিমের রড কলামের ভিতরে প্রবেশ করার যে সিস্টেম, তো সেগুলো এখানে দেওয়া আছে। তো এগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো তারপর এখানে দেখেন এটা হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান। তো এই বাড়িটি হচ্ছে 1004 স্কোয়ার ফিটের মধ্যে। তো এই বাড়িটির মধ্যে 3টা বেডরুম আছে এবং 2টা টয়লেট, একটা লিভিং রুম এবং একটা ড্রয়িং রুম, আর একটা হচ্ছে কিচেন। তো তারপরে এটা হচ্ছে আপনাদের গ্রাউন্ড ফ্লোর ওয়ার্কিং প্ল্যান, তো যেটা দিয়ে আমরা ব্রিক লেআউট দিয়ে কাজ করি। আর এটা হচ্ছে আপনার যে ফ্রন্ট এলিভেশন, সামনের দিক, এটা হচ্ছে ইস্ট এলিভেশন, তারপর হচ্ছে ওয়েস্ট এলিভেশন। আর এটা হচ্ছে আপনার কলাম লেআউট প্ল্যান ডিটেলস। তো আমরা যখন কলামের কাজ করব, এটা দেখে আমাদেরকে কাজ করতে হবে। তো তারপরে হচ্ছে ফুটিং লেআউট প্ল্যান। তো আমরা ফুটিং বা বেজের কাজ করার সময় এটা আমাদেরকে দেখে কাজ করতে হবে। তো এগুলো সমস্ত ডিটেলস কিন্তু পেজ বাই পেজ এই চ্যানেলে আপলোড দেব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আর পরবর্তীতে আছে ভালো ভালো বড় বড় বিল্ডিং এর ড্রয়িং এর ভিডিও চ্যানেলে আপলোড দেব। তো আপনারা যারা কাজ শিখতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে থেকে কাজগুলো শিখতে পারবেন। তো তারপরে হচ্ছে সেকশন অফ ফুটিং। তো এটা হচ্ছে কলামের যে ফুটিং গুলো আমাদের প্রথম কাজ করতে হয়, তো সেগুলো মাটি কাটা থেকে শুরু করে রডের সাইজ এবং রডের সংখ্যা এবং ক্লিয়ার কভার এবং যে ডালাইয়ের থিকনেস সবগুলো এখানে দেওয়া থাকবে। তো তারপরে হচ্ছে আপনার এখানে দেখেন সেকশন অফ কলাম, যে কলামের ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কের ডিটেলস। তারপর হচ্ছে গ্রেড বিম লেআউট প্ল্যান, আমাদের গ্রেড বিমে কি সাইজের গ্রেড বিম হবে এবং কয়টা গ্রেড বিম এবং সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে। আর এটা হচ্ছে গ্রেড বিমের লং সেকশন এবং ক্রস সেকশন, এখানে রডের ডিটেলস দেওয়া আছে। তারপর হচ্ছে এটা আমাদের যে রুফ বিম বা ছাদের যে বিমটা, তো এই ছাদের বিমের ডিটেলস এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে লেআউট প্ল্যান, ছাদের বিমের লেআউট প্ল্যান। আর এটা হচ্ছে ছাদের বিমের লং সেকশন এবং ক্রস সেকশন। তো তারপর এটা হচ্ছে স্ল্যাব ডিটেলস। তো স্ল্যাবের মধ্যে কত মিলি রড ইউজ করতে হবে, কত ইঞ্চি পর পর এবং
ক্রাঙ্ক বার কতটুকু দিতে হবে, তারপরে হচ্ছে এক্সট্রা টপ কয়টা করে দিতে হবে, সব ডিটেলস এখানে দেওয়া আছে। তো তারপর এটা হচ্ছে আপনার লিঙ্কডইন, সানসেট, ড্রপ স্ল্যাব বা ড্রপ ওয়াল, প্যারাপেট ওয়াল, তো এগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। আর এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রয়িং, তারপরে হচ্ছে এগুলা প্লাম্বিং ড্রয়িং। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরো ভালো ভালো ড্রয়িং এর ভিডিও এই চ্যানেলে আপলোড দেব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে পরবর্তীতে আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো সহজে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।